হ্যালো বিটিসি অল চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি অল চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট, টেরিফের খবর, রেড কার্ড, যুদ্ধ পরিস্থিতি, আপকামিং ইটিএফ, টোকেন বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি। যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু আমরা বিটিসি নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার পাশাপাশি কিন্তু আমরা আপনাদের সাথে জ্যাক টোকেন নিয়ে সামান্য একটু আলোচনা করব, কারণ জ্যাকে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু নিয়ে আসা সম্ভব। তো আমাদের মেন আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, আর সেটি হচ্ছে আপনাদের যদি ক্রিপ্টো কারেন্সি নিয়ে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং আমাদের টেলিগ্রামে আপনি কিন্তু অবশ্যই জয়েন করবেন, কারণ 2026 সালের প্রথম থেকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে কিন্তু বিভিন্ন ফিউচার সিগন্যাল, স্পট সিগন্যাল এগুলো কিন্তু প্রোভাইড করব, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ভালো ধরনের একটা প্রফিট কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে করতে সক্ষম হবেন। তো আমরা আমাদের মেন আলোচনায় ফিরে যাব এবং এই আলোচনা শেষের দিকে কিন্তু আমরা চার্ট অ্যানালাইসিস পূর্বক আপনাদেরকে দেখাবো যে বিটিসির মুভমেন্ট কি হতে পারে। তো প্রথমে আমরা ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করব, তারপর কিন্তু আপনাদের সাথে আমরা টেকনিক্যাল বিষয়ে আলোচনা করব প্রতিবারের মতো। আর যারা অবশ্যই আমাদের এই বিটিসি অল চ্যানেলের সাথে রয়েছেন তারা অবশ্যই প্রফিটে রয়েছেন এবং আমরা কিন্তু যে সময় বিটকয়েন প্রায় $80,000 টাচ করে এবং মার্কেট যে পাম্প করতে যাচ্ছে সে বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। তো চলুন আমরা আমাদের মেন আলোচনায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ফিরে যাই। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রথম যে স্টেজ সেটি হচ্ছে ইটিএফ এ মানি কি ধরনের ইনফ্লো হচ্ছে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ইটিএফ এর মানি ইনফ্লো কিন্তু সে ধরনের হচ্ছে না, কিন্তু এখানে একটা পজিটিভ বিষয় হচ্ছে যে সে ধরনের কিন্তু সেলিংও হচ্ছে না। আপনাদেরকে যদি 5ই ডিসেম্বরের কথা বলি, 5ই ডিসেম্বর কিন্তু এখানে ফাইডেলিটি $27 মিলিয়ন কিন্তু বিটকয়েন পারচেস করেছে, বিটওয়াইজ $4.9 মিলিয়ন বিটকয়েন পারচেস করেছে এবং এয়ারকে ইনভেস্টমেন্ট কিন্তু $42 মিলিয়ন কিন্তু এখানে বিটকয়েন পারচেস করেছে এবং বেনেক $11 মিলিয়ন সমমূল্যের বিটকয়েন কিন্তু এখানে পারচেস করেছে। এবং তারপর আপনারা জানেন যে 5ই ডিসেম্বর কিন্তু বৃহস্পতিবার ছিল, তারপর শুক্র শনি এই দুই দিন কিন্তু অফ থাকে আপনারা জানেন। তারপর রবিবার 8 তারিখে কিন্তু এখানে বড় ধরনের একটা ইনফ্লো কিন্তু হয়। ব্ল্যাক রকের পক্ষ থেকে প্রায় $28.8 মিলিয়ন সমমূল্যের কিন্তু বিটকয়েন ওরা পারচেস করেছে। এবং ইথিরিয়ামের ক্ষেত্রে যদি বলি, ইথিরিয়ামের ক্ষেত্রে 3 তারিখে একটু মোটামুটি বলতে পারেন যে একটা বাইং হয়েছে। তারপর 5ই ডিসেম্বর কিন্তু BlackRock এখানে ইথিরিয়ামকে বড় ধরনের একটা পারচেজ কিন্তু করেছে এবং এজন্য আপনি কিন্তু দেখবেন যে বিটকয়েন থেকে কিন্তু ইথিরিয়াম কিন্তু ভালো পরিমাণ পজিশনে কিন্তু রয়েছে এবং BlackRock প্রায় $75 মিলিয়ন সমমূল্যের কিন্তু ইথিরিয়াম এখানে পারচেজ করেছিল। এবং যদিও 8ই ডিসেম্বর কিন্তু সে বড় ধরনের পারচেজ তারা করেনি, $23 মিলিয়ন সমমূল্যের ইথিরিয়াম কিন্তু তারা পারচেজ করছে। তো এখানে ইটিএফ এ মানি কিন্তু খুব বেশি একটা ইনফ্লো হয়নি। তো পজিটিভ বিষয় হচ্ছে আউটফ্লো হওয়ার যে পরিমাণটা সেটিও কিন্তু খুব বেশি নয়। এটা কিন্তু একটা স্বস্তিদায়ক বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু আজকে 9টার সময় কিন্তু জর্জ জব ওপেনিং ডেটা কিন্তু প্রকাশিত হবে রাত 9টায়। আর এই নিউজ যেটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং এই নিউজটা যদি বলতে পারেন যে জব ওপেনিং এর সংখ্যা যদি কম থাকে তাহলে কিন্তু বলতে পারেন ডলারের জন্য যদি বিষয়টা যদি এখানে নেগেটিভ হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের ক্রিপ্টো মার্কেট কিন্তু এই জায়গা থেকে পাম্প করবে। অর্থাৎ ডলার যদি এখানে এফেক্টেড হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অবশ্যই বিটকয়েন মার্কেট কিন্তু উঠবে, ক্রিপ্টো কারেন্সির মার্কেট কিন্তু উঠবে। এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে পলি মার্কেটের প্রাইস প্রেডিকশন। পলি মার্কেট কিন্তু বলেছে যে রেট কাট হবে এবং পলি মার্কেট এও জানিয়েছে যে 95% সম্ভাবনা কিন্তু রেট কাট হওয়ার। এবং আমরা দেখি যে জেরুমি পায়েল যিনি ফেডারেল রিজার্ভ সিস্টেমের চেয়ারম্যান তিনিও কিন্তু বলেছেন যে রেট কাট হবে। এবং এখানে কিন্তু ফেডারেল রিজার্ভ সিস্টেমের যে অন্যান্য গভর্নর রয়েছে তারাও কিন্তু এখানে সুর মিলিয়েছে, অর্থাৎ রেট কাটের পক্ষেই কিন্তু কথা বলেছেন এবং এজন্যই কিন্তু আমরা একটা বুলিশ সিনারি কিন্তু মার্কেটের মধ্যে দেখছি। তো আমরা কিন্তু একটা অতিরিক্ত বিষয় নিয়ে আজকে আলোচনার কথা, সেটি হচ্ছে জ্যাক কয়েন।
এবং যদিও এটি কিন্তু এখানে আমাদের বিটকয়েনের বাইরে এই আলোচনাটা। তো এ নিয়েও একটু বলছি কারণ এখানে কিন্তু জ্যাক কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু আপনাদেরকে দিতে পারে। তো টোটাল সাপ্লাই কিন্তু জ্যাকের আপনারা জানেন বিটকয়েনের সমপরিমাণ অর্থাৎ 21 মিলিয়ন এবং 2016 সালে যখন এই জ্যাক কয়েনটি মার্কেটে আসে তখন কিন্তু বড় ধরনের একটা হাইপ তৈরি করে এবং একটা অল টাইম হাই ক্রিয়েট করে যা কিন্তু $5,941। সো বুঝতেই পারছেন এবং তারপর কিন্তু জ্যাক খুব বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট দেখাতে সক্ষম হয়নি এবং 2025 সালের প্রথম দিকে যদি বলেন সেখানে কিন্তু জ্যাক মাত্র $6 $7 এরকমই কিন্তু ট্রেড হতো এবং পরবর্তীতে আপনি দেখছেন যে জ্যাক কয়েনটি কিন্তু প্রায় 2025 সালে $750 হিট করে এবং বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই জ্যাক টোকেনটি মানুষকে দিতে সক্ষম হয়। এখন তারপর কিন্তু মার্কেট আবার ফল করে $300 দিকে চলে আসে তো আবার কিন্তু জ্যাক পাম্প করে। তো এখন প্রশ্ন আপনার হতে পারে জ্যাক টোকেনটি আবার পাম্প করার কারণ কি? কারণ জ্যাক নেটওয়ার্কের সাথে যারা কাজ করে তারা কিন্তু নতুন একটা আপডেট দিয়েছে। তারা বলেছে যে যারা এই জ্যাক টোকেন দিয়ে ট্রানজ্যাকশন করবে এখানে কিন্তু যে লেনদেনের যে খরচ সেই খরচের পরিমাণ কিন্তু এখানে বাড়ানো হবে না এবং আপনারা জানেন যে নেটওয়ার্ক যখন বিজি হয় অর্থাৎ বেশি লেনদেন একই সময় হয় তখন কিন্তু নেটওয়ার্ক ফি একটু বেশি দিতে হয় এবং জ্যাক কমিউনিটির ওরা কিন্তু বলেছেন যে এটা কিন্তু হবে না অর্থাৎ জ্যাক কিন্তু অল টাইম কিন্তু কম খরচই বহন করবেন লাগবে এবং এখানে লেনদেনের কিন্তু খুব বেশি একটা খরচ করতে হবে না মানে ইউজুয়ালি যত লাগে ততই লাগবে এবং এখানে নেটওয়ার্ক বিজি থাকুক বা নর্মাল থাকুক এটা আপনার বিষয় নয়। তো এই জন্য কিন্তু আমরা দেখছি জ্যাক টোকেনটি কিন্তু বড় ধরনের একটা পাম্প করেছে। তো আশা করি আপনি ক্রিপ্টোকারেন্সির বর্তমান মার্কেটের ফান্ডামেন্টাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এখন কিন্তু আমরা টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব এবং চার্ট সহকারে আপনাদের সাথে কিন্তু বুঝাবো যে বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো আপনি যদি এই চার্টটার দিকে একটু খেয়াল করেন, এই যে আমরা যদি এই যে দেখুন এটা কিন্তু একটা ট্রেন্ড লাইন। এই যে এই ট্রেন্ড লাইনটা একটু লক্ষ্য করুন। তো ট্রেন্ড লাইনটাতে এখানে দেখুন এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড লাইন থেকে এখানে কিন্তু একটা রিজেকশন কিন্তু মার্কেট পেয়েছে এই যে একটু খেয়াল যদি করেন রিজেকশন কিন্তু পেয়েছে এর জন্য কিন্তু আমরা একটা রেড ক্যান্ডেল এখানে কিন্তু দেখছি। তো নেক্সট আমাদের যে টার্গেট সেটি কিন্তু বলতে পারেন যে $93,000 অর্থাৎ $93,000 দিকে কিন্তু বিটকয়েন মুভ করার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে এবং যদিও এখানে কিন্তু $9,269 রয়েছে। তো এখন কিন্তু আপনি বলতে পারেন যে বিটকয়েন এখন একটু ডাম্প কেন সাময়িক সময়ের জন্য একটু ডাম্প কেন। তো একটা কথা যে অনেকে কিন্তু রিস্ক নিতে চান না এখানে যে রেট কাট হবে এবং মার্কেট রেট কাট হলে মার্কেট পাম্প করে এই বিষয়টা আপনারা জানেন এবং এই জন্য অনেকে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তারা এন্ট্রি নিয়েছে এবং এন্ট্রি নেওয়ার পর তারা যারা প্রফিটে রয়েছে এবং তারা চূড়ান্ত টপে গিয়ে প্রফিট বুক না করে এখনই বলতে পারেন একটু আগেই বুক করে নিয়েছে কারণ পরবর্তীতে কি হয় তা কিন্তু আনপ্রেডিক্টেবল এবং এমনও দেখা যাবে যে মার্কেট কিন্তু এই জায়গা থেকে ডাউন শুরু করে দিল এর জন্য কিন্তু অনেকেই মানে মেন স্ট্রিমের আগেই কিন্তু মার্কেট থেকে বেরিয়ে যায় হয়তো তারা বিশাল ধরনের একটা প্রফিট করতে পারবে না যদি মার্কেট যদি এখান থেকে আরো পাম্প করে। তো এখন ওরা যেই ভাবে মার্কেট থেকে এক্সিট হয়েছে এটা কিন্তু খুবই একটা পজিটিভ বিষয় আমাদেরও কিন্তু ক্রিপ্টোকারেন্সির সাথে মিলিয়ে চলতে হবে। এই কথাটা কেন বললাম আপনারা জানেন যে অল্টস কয়েন গুলো কিন্তু সে ধরনের ভালো পারফরমেন্স করতে পারেনি। তো আমরা কিন্তু এখন বর্তমানে ট্রেড করে কিন্তু সেই লসটা কিন্তু রিকভারি করার একটা চেষ্টা কিন্তু আমাদের করা উচিত এবং রিস্ক যতটা কমানো যায় সে বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত এবং এই জন্য বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন কারণ আমরা কিন্তু বিভিন্ন লেটেস্ট নিউজ এবং মার্কেট বিশ্লেষণ করিয়ে থাকি এবং যেগুলো আপনাকে কিন্তু বড় ধরনের কিন্তু হেল্প করে এই জায়গায়। তো এখানে যদি খেয়াল করেন তো এখানে কিন্তু $93,000 দিকে কিন্তু মার্কেট যাওয়ার কিন্তু বড় একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এখানে আরেকটা বিষয় যদি খেয়াল করেন এখানে যদি একটা ট্রেন্ড লাইন যদি আমরা এখানে ড্র করি যদি মার্কেট ফলো করে এখানে যদি একটু দেখেন মার্কেট যদি ফলো করে তাহলে কিন্তু সর্বোচ্চ এই যে এই লেভেল পর্যন্ত আসতে পারে অর্থাৎ $88,735 অর্থাৎ $88,735 তারপর কিন্তু মার্কেট আবার পাম্প করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেখান থেকেও কিন্তু মার্কেট পাম্প করার কিন্তু বড় সম্ভাবনা রয়েছে অর্থাৎ $93,000 এর দিকে কারণ এখানেই কিন্তু রেজিস্ট্যান্স লাইন রয়েছে। তো তারপর মার্কেট কিন্তু কোন দিকে যাবে সে বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সাথে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। বাই বাই।